হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজ আমি আর আমার বরবাবু এসে পড়েছি তার বান্ধবীর বাড়িতে। কি করতে চলেছি, কি করব সবই দেখাবো। প্রথমে একটু ঠান্ডাতে ঠান্ডা ঠান্ডা ট্যাং খেয়ে নিই। বান্ধবী বাসায় আসছি, সে আমাদেরকে ওয়েলকাম করেছে, কিন্তু ট্যাং খাওয়াতে দেখি ঠান্ডাটা লেগে গেছে। মনে হয় ফ্রিজের পানি। এই ঠান্ডাতে নর্মাল পানিও আসলে ফ্রিজের পানির মতোই লাগছিল। আর এদিকে বিড়ালটি দেখো নিজেকে পরিষ্কার করছে আর আমাদের সঙ্গে মজা করছে। আমরাও তার সঙ্গে একটু খুনসুটি না করে পারলাম না। তার সঙ্গে মোলাকাত শেষ করে একটা চেয়ার এবং এক বাটি পপকর্ন নিয়ে আমরা সবাই চলেছি উপরে। আজ আমাদের শত আয়োজন উপরেই হবে, কারণ এই শীতে সবাই যা করছে আজ আমরাও তাই করব। এই শীতে ছাদের উপরে আগুন জ্বালিয়ে কি করতে চলেছি আমরা সবাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এই ভিডিওতে। তোমরাও যেমন করছো আমরাও করছি। প্রথমে আমরা কাঠকে পুড়িয়ে কয়লা করে নিচ্ছি। বাজারের কেনা কয়লায় করা যেত, তবে এটার আবার আলাদা রকম আনন্দ। সুন্দর করে কাঠ পুড়িয়ে কয়লা করে এবার আগুনটি নিভিয়ে সুন্দর একটা নেট পেতে দিয়েছি। সবার ঘরে বারবিকিউ স্ট্যান্ড না থাকলে এভাবে তোমরা করতে পারো। খুবই সাশ্রয়ী মূল্যে বারবিকিউ করার একটা পদ্ধতি তোমাদেরকে আজ আমি দেখাতে চলেছি। বারবিকিউ স্ট্যান্ডের তো অনেক দাম, কিন্তু আমার বরের বন্ধুবান্ধবীরা খুব সুন্দরভাবে ইট সাজিয়ে তার উপরে নেট বসিয়ে এবং বাড়ির গাছের কাঠ পুড়িয়ে সুন্দর করে কয়লা করে অনেকটা টাকা খরচ বাঁচিয়ে দিয়েছে। আর এই যে মুরগিগুলো ম্যারিনেট করেছে বান্ধবীর ছোট ভাই রোহান, খুবই সুন্দরভাবে সে মেয়োনিজও রেডি করেছিল। তার হাতের এই মুরগি পোড়া এবং মেয়োনিজ সত্যি অসাধারণ ছিল। যে কোনো মেয়েদের চেয়ে সে সুন্দর রান্না করতে পারে সেটা তার এই একটা আইটেম খেয়েই বোঝা গেছে। সঙ্গে ছিল নাজমুল, যে এই মুরগিগুলো বারবিকিউ করার কাজ করছিল। মুরগিগুলো এক পাশ ফ্রাই হয়ে গেলে নাজমুল হাত দিয়েই এগুলো উল্টাচ্ছিল। কি সাহস! এই নেটটা এত গরম যে একটা পাশ পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, অথচ সে হাত দিয়েই উল্টাচ্ছে। কি সাহস, কি বলবো, আমার দেখেই ভয় করছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম না, তার হাতেও লাগছিল দেখে একটা চামচ নিয়ে নিয়েছে। এটাকে কি চামচ বলে আমি জানি না, তবে এটা দিয়ে উল্টাতে বেশ সুবিধা হচ্ছিল এবং হাতে তাপ লাগারও কোনো ভয় ছিল না। তো তোমরা বাড়িতে যদি করো এরকম একটা স্পুন কিনে নিতে পারো, যেটা দিয়ে যে বিয়েবাড়িতে মাছ টাছ দেয় প্লেটে, সেরকমই। তো তারপর একটা পাশ যখন উল্টিয়ে দেওয়া হয়ে গেল, ভারে নেটটা নিচের দিকে নেমে যাচ্ছিল, তাই আরও একটা ইট চাপা দেওয়া হলো। ইটটা দেখে নিও, বালি টালি থাকলে আবার উড়ে উড়ে পড়বে। আমরা ইটগুলো সুন্দর করে মুছে নিয়েছিলাম। এরপর নাজমুল আবার রোহানের তৈরি করা বারবিকিউ মশলাটা অন্য পাশে, মানে যে পাশটা ফ্রাই হয়ে গেছে সেই পাশে ব্রাশ করে দিচ্ছিল। একটা ব্রাশও রেখে দিতে পারো, এগুলোর খুব একটা দাম না। আর দেখো কি সুন্দরভাবে ফ্রাই হয়েছে একটা পাশ। এবং সত্যি বলছি, এই মুরগিগুলো যে এত সুন্দর টেস্ট হয়েছিল, ভিতরে কোনো রকম কোনো কাঁচা ভাব ছিল না। তো সবাই কাজ করছে আর আমি বসে বসে দেখছি। কি আর করব, নতুন বউ বলে কথা, আমি তো আর হুড়োহুড়ি করতে পারছি না। একটু সংযত আচরণ করা লাগছে। আর নতুন পরিবেশ, তবে সবাই আমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছিল। সব রকম কথা আলোচনা, আর আমার বরবাবু তো আছেই, এখানকার ফানি ক্যারেক্টার, সে সবাইকে মাতিয়ে রাখছিল। তো চলো, খুব অল্প সময়ের ভিতরেই এক পাল্লা হয়ে গেছে। তো আমরা এবার সবাই মিলে এক বাইট করে নিয়ে টেস্ট করি। খুবই মজাদার হয়েছিল, মানে টেস্ট ছিল 100তে 100, দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো একটা টেস্ট করার পর যখন বোঝা গেল আসলে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এবং খুবই সুস্বাদু হয়েছে, এবার নামিয়ে ফেলার পালা। তো এই পাল্লাটা নামানোর পর আরও অনেক কটা ছিল, দেখো সবাই টেস্ট করছে। মানে পরোটা এবং পোড়া মুরগির স্বাদ আমরা সবাই গ্রহণ করছি। খুবই মজাদার ছিল এই প্রথম বাইটটা। আর পরবর্তীতে তো আরও বেশি ভালো লেগেছে। তবে এই যে প্রথমে খাওয়ার যে একটা অপেক্ষার পর খাওয়া, এটার স্বাদ আমি কি করে বোঝাই, এখনই জিভে জল এসে যাচ্ছে। তো নাজমুল এবার সবগুলো মুরগি একটা প্লেটে তুলে নিচ্ছে, কারণ আরও অনেক কটা বাকি আছে যে, সেগুলোও ফ্রাই করতে হবে। এই যে দেখো আমাদের কাঠের কয়লাটা অনেকক্ষণ জ্বলছে,
আর আমরা একটু ভিডিও টিডিও করে নিচ্ছি। এরকম কাঠের কয়লা করলে তোমাদের কিন্তু অনেক সাশ্রয় হবে। কয়লার যে দাম, তাতে বারবিকিউ করার ইচ্ছাই মরে যায় অনেক সময়। তো ভেবে কাঠ পুড়িয়ে কয়লা করে নিলে, দেখো আমরা একবার তো ফ্রাই করেছি, এবার দ্বিতীয় রাউন্ড দিচ্ছি। এই এতগুলা কয়লা মাত্র সামান্য অল্প কিছু কাঠে হয়ে গেছে। তাহলে চলো, আমাদের মুরগি ফ্রাই শেষ হয়েছে, এবার নিচে এসে বিড়ালের সঙ্গে আরও একটু মজা করে নিই। সে তো ওইদিকে তাকাচ্ছে, কারণ আমার বরবাবু ওকে একটা মুরগি উঁচু করে লোভ দিচ্ছে, আর আমি এদিকে যতই ওর কনসেন্ট্রেশন নেওয়ার চেষ্টা করি, সে কোনোভাবেই আমার দিকে তাকাবে না, কারণ তার নজর দেখো কোন দিকে, এই যে এই দিকে তার নজর। যাই হোক, সবাই মিলে এখন আমরা পরোটা এবং এই পোড়া মুরগি খাবো, আনন্দ করব, তারপর বাড়ি যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। শেষ ফিনিশ। আমরা গেলাম, রাত্র অনেক হয়েছে। ভালো থেকো তোমরা। দুই বন্ধু একসাথে।